ভাই আছে, বোন আছে, বাপ মা আছে, কাগজ টাগজ কিনা লাগবে না, ঈদের বাজার সামলো। আস্তে গো, শুনবে আস্তে মুই আর ওই মিস্ত্রির সাথে কামাই করবি না। দেখা যাক তো এই মার দিলে খালি বসে দিল তাতে বলে কি জোয়া লাগে কামাই। ভিডিও ধরে থাকলে ঘর তো রাখে তারা যাবি বললাম শাক ধরে এসে ডেইলি দিন শাক ছাড়া তো অন্য কিছু নাই। ছোয়া একটা ইটা গেছে, কাপড় কিনা লাগে, বসে বানাই রে আগে ডেইলি কিনতে বসেই পান নাই। আরে মোর হাতের বসে নাকি মারাদব দিবে তো আমি সময় পার কোন মাহাজনের কাম করেন তোমার খালি বসেই না দেয়। আসলো কত রে তো শাক নিয়ে ডেইলি কিন্তু তাই খাইলে শাস্ত্র খাই না। ছোয়া কাপড় নাই, কাপড় নাই যেন এই যে ডাক্তার আব্বার দাদা আর দেখো এমন আমরা দিতে আমরা ছোয়া দাম নিলেন না। হ্যাঁ সব দাম নিলেন কি বলতা কইতে পাই না বলে না বসে কাপড় দিয়ে জল দিন না দেই তো এই বা আমরা জামো এই এই রে তোমার না বলিয়া দা তোমার দাম না ইরা ওই কুটি যান নয়। হ্যাঁ কি জিরা বাবা কুটি যা তাও এর বাড়ি জানলাম কি বেন হইছে। এ ভিও কি লে কান্দিস কে তারা ওই তো তার কষ্ট রে কে এই কষ্টগুলো এসে গেল বেড়াইছি পৌঁছিস হ্যাঁ হ্যাঁ বেসরা ধমধমি দিলে তুমি কবু ফাঁসি দিয়ে বলবে মন যায় কে রে এমন কেরা চলবে ঈদ আগে এসে হইতে বাড়ি গিয়ে একসাথে কাজ তুমি নাই একসাথে না কাম করলো পয়সা দিতে না পয়সা তো পাইনি এলা পয়সা তো দেয় নাই ওই যে যাচ্ছে কি বস্তা আজকে কাপড় কিনে দেওয়া হবে হয়তো কাপড় তো কিনতে হবে না এই জন্য আগে পয়সা দিলে আমরা যাই পয়সা তো পাইনি এলা এই যে শাক আনছিলাম হ্যাঁ হ্যাঁ ওই শাকের ঢালে ফেলতে গেছে বাড়িতে বেরিয়ে দিলে গেল আটকাই জমই হ্যাঁ না থাকে তুমি না থাকবে না সবাই যদি কাপড় কিনে দেন তাহলে বাড়ি আসে না দেন তাহলে মোরা না খাওয়া মুইও রাস্তা তো দেখা পাবো মুই হাত ধরে টানলো মুখ আটকায় কথাই শুনিলাম মুখ আর কথাই কিনলাম শুনতে চলে গিয়ে তো ছোয়া টাকা স্কুল বাবা কি সেটা আমিও কোনো করি না এলাকায় কিন্তু মাহাতো ভালো করে কবো হ্যাঁ, হ্যাঁ। পয়সাটা তুলে আনিয়ে কাপড় কিনে আনবো তারপরে বউ সব ধরে আসবো ঠিক আছে কালকে মা মনে টাইম মুই তো বসে নিয়ে নি দাদা বলে আমার কাম তো প্রায় শেষ। হ্যাঁ পেমেন্টটা দিলে নয়, লেবার গেলে পেমেন্ট ক্লিয়ার করে তোমার। তা হিসেব করে তোমার কত হয়েছে মোটামুটি তো তোমার 40,000 পেয়ে যায়। 40,000 হ্যাঁ 40,000 শুনতে যাবে হ্যাঁ দেওয়া লাগবে না, এবার মানবে নেই। এটি 40,000 পুরোপুরি আছে ঠিক আছে মানে আর বাকি গামটা যেটি আছে এগুলি আছে নাকি ঠিক আছে, বেশি তো ফোন করা না তোমার সাইডে হয়েছে নাকি তাও 1 সপ্তাহ 10 দিন লাগবে, কারণ লেবার মিস্ত্রি তো শ্বশুর বাড়ি যাবে না। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে এটা 40,000 আছে তো আছে ঠিক। এই পয়সাটা যে কটা ঠের পালুক এটা নিয়ে মুই ধুবড়ি যাত্রী রুম ভাড়া 15 দিন পর আসি, লেবার মিস্ত্রি থাক না থাক নাই। এক মাস কাম করে এসলাম ঠিকাদার খালি সংবঙ্গে লাগাইছে সালাদটা পয়সা আর দিবে দেখছি না আজকে এর বাড়ি যাং ওই ঠিকাদারের একদিন আর মোর কয়েকদিন লাগে তাও দেখিনি না ঠিকাদার। ওই ঠিকাদার ভাই বাড়িতেছে বাইরে বস যাওয়া লাগে খাই কেমন যন্ত্রণা পড়লো। তুই কয়টা এবেন পাঁচ কথা মুই তো পাং 10,000 টাকা। এই মাহাজন মোক কতগুলো বসিয়ে দেয় নাই, করতে কি বই দেখ চ্যাকেন দিছে চ্যাকেন ভাঙা লাগবে না, আজকে বই করতেই বসে দেখ। মোক আজকে ক্লিয়ারে করা লাগবে বেশ। না 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 ক্লিয়ার তো হবার নয়, তো ক্লিয়ার বই করতেই করি। কত দেবেন তাই
মোটামুটি 500 টাকা একটা নিয়ে যাও। 500 টাকা কোনো টাকা হয় নাকি? কিসের টাকা নয়, একটা গাড়ি ঘোড়া হইলেও হয়। ও আজকে 10,000 টাকা দেওয়াই লাগবে। না না না, অত করে টাকা আমি পাবো না। সংবঙ্গে করিয়েছেন, এটা কোনো কাম করবে? হেই, তুই কোন সম্মান কর? হ্যাঁ, সংবঙ্গ নয় কি তুই? কেন করে সম্মান মনে মই? ও আজকে বিল ক্লিয়ার করা লাগবে। তার মানে কথা আর কি, মোর সর পেটের হাড্ডি ভাঙছে, হ্যাঁ, ট্রিটমেন্ট করা লাগে, পয়সা নাই, মোর আজকে তোমার বিলটা ক্লিয়ার করা লাগবে। হয় নাকি? হ্যাঁ, তো মুই ভাবছি তো বাদ বিড়ি বসি দিন মাথার আগে মুই কি বলি 500 টাকা ওই চাকাটা গেল আমার 4,500 টাকা। ওই জায়গাটা কত পয়সা দেওয়া লাগবে? ওই এর বেতন নিয়ে হাল্লা ডেইলি দেয়। তাহলে কি 10,000 টাকা দেওয়া হয় না? ঠিক আছে, যাই। হবে সন্ধ্যার বিশ্বাস ঝগড়া হলো, গেলা ভাঙছে, তাও বলিলাম না, মাথায় আটায় কাম করে দিয়েছে। এ বালং 10,000 টাকা এবারটা কি পয়সা দেওয়া লাগে? যে বড় এবার পয়সা দেওয়া লাগবে না। ও গাড়ি দিছে। আয় ভাই ভিতরে আয়। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই কি পয়সা তো পাইলো? বসে বসে দিছে কমপ্লিট। হ্যাঁ, দিছে কোন? তো গালা কথা বলছে। বেশ, তোর ভাবি চিনি না, চিনো তো? ওই জার্গিয়ে বেশ ওটা এত খারাপ। এমনি মোর শরীর বেমার, আরো ফির ওই ঝগড়া করে করি এবারে ফোনত ঝগড়া হচ্ছে এই ঝগড়া করে গালাটা আমার এই অবস্থা করেছে। লাগুডি বাড়ি নিয়ে গেছে, আসি নিয়ে নিয়ে গেছে। না, সেদিনকে ফোন করতাম হ্যাঁ। শ্বশুরের মজা, শ্বশুর কলম তোমার বেটিক দাও, বেটিক দিতে ওই বেটিক এত ঝগড়া করে হচ্ছে এই গালার অবস্থা টাইট। তুই যাস নাই আসছি তোর বাড়ি? না, শ্বশুর বাড়ি ঢুকতে পার সেই জার্গিয়ে বেশ ওটা বউ বানবেন না তাহলে? ওই যে পয়সা পয়সা দিলে দিতে যান। পয়সা না পাইলো? হ্যাঁ, এটা পয়সা নিয়ে যা বেশ নাকি কত দিচ্ছে দেখো। তো তো 2,000 টাকা দেন নাকি? না না, হেস তুই মোর ফটো ছোটা হালাটা তুই দেখে গেল। তুই পাস কত তখন? তাই তো 8-9 হাজার টাকা পাই। 8-9,000। এই 5,000 টাকা রাখ, হ্যাঁ, আসিয়ে মোটে আরো বসে নিস শুরু করে, ঠিক আছে? এটা দিয়ে যা। ওটা আবার কোন দিন দিবে? ওটা দেয় নাই, দিবে। মোড়ো বিলোডি আটকিয়েছিল না? ঠিক ঠিক আছে, তাহলে যা। হ্যাঁ তো যা। এই শোন, দেখো। এই যে তোর ভাবি বাড়ি গেল যাবো, হ্যাঁ, সেটা ফোন করি আসে যা। ঠিক আছে।